হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কালকে একটা ভিডিও পোস্ট করছিলাম, সেই ভিডিওতে আমার কালো গরুকে কেনার জন্য অনেকেই কমেন্ট করছেন এবং অনেকে আমার ডিসক্রিপশন বক্সের দেয়া নাম্বারটিতে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছেন। তো আসলে ভাই, এই গরুটাকে এখন আমি 60,000 বা 65,000 টাকা দিয়ে বিক্রি করতে ইচ্ছুক না, কারণ গরুটার এখনও কিচ্ছু হয়নি। গরুটাকে আমি আরও 3টা মাস পালন করব, তারপরে আমি চিন্তা ভাবনা করবো গরুটা বিক্রি করি কি করি না। আমার ইচ্ছা আছে 2 গরু একসাথে বিক্রি করার। আমার লাল গরুটাকে দেখতে পাচ্ছেন, এটাকেও মনে করেন যে এই 2 গরুকে একসাথে নেওয়ার জন্য একজন কমেন্ট করছে। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করেন না। আমার যখন বিক্রি করার সময় হবে তখন আমি অবশ্যই বিক্রি করার জন্য পোস্ট করব। তখন আপনারা চাইলে নিজ দায়িত্বে আমার সাথে যোগাযোগ করলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপাতত এখন আমি মনে করেন যে গরু বিক্রি করতে ইচ্ছুক না। আল্লাহর রহমতে আমার 2টা গরু কেবলমাত্র বাসায় সেট হয়েছে। তো সব কিছু একটা সময় আছে, সময় মোতাবেক কাজ করতে হবে। কারণ অলরেডি আমি 4টা মাস পরিশ্রম করছি একটা গরুর পিছনে, সেটা হচ্ছে কালো গরু। তো ভাই, 4 মাস পরিশ্রম করার লাভ যদি হয় 2 থেকে 3 হাজার টাকা, তাহলে তো এই জিনিসটা তো বিক্রি করা সম্ভব না। 4 মাসে তো আমার গরু খাইছে মোটামুটি 20-22 হাজার টাকা। তাহলে কি বুঝলেন, 65,000 টাকা যদি দাম হয় তাহলে আমার লাভ হবে 3,000 টাকা। ওই লাভে কি আমি গরু বিক্রি করব? মোটেও বিক্রি করব না। তো গরু থাক, গরু আছে, গরু থাক, সময় হলে বিক্রি করব। লাভ ছাড়া বিক্রি করব না, লাভ হলেই বিক্রি করব। তো গরুর ঘরটাকে জাস্ট ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ তাহলে কিছুটা ময়লা উঠে গেল। তারপরে না হয় গরুর গলটাকে আমি পানি দিয়ে ধুয়ে নিব। আর আমি একটা কথাই বলবো, যারা এখনও গরু পালা শুরু করেননি কিন্তু গরু পালার আগ্রহ আছে, তাড়াতাড়ি করে গরু টরু কিনেন, কিনে পালা শুরু করে দেন। আপনারা এখন যদি গরু কিনে নিয়ে আসেন, তাও আনুমানিক কুরবানি ঈদের পরে বাছুর গরুকে লাভ করে বিক্রি করতে পারবেন। শুধু যে কুরবানি ঈদেই গরু বিক্রি হয় তা কিন্তু না। আর কুরবানি ঈদের পরে কিন্তু মাংসের গরুর কোনো দাম থাকবে না। কুরবানির পরে বাছুর গরুগুলোরই দাম থাকবে, কারণ কুরবানি ঈদের পরে ওই মোটা তাজাকরণের জন্য যেগুলো গরু আর কি থাকে, সেগুলো যদি হাটে চলে সেগুলো গরুকেও নিতেই চাইবে না, নিলেও কম দামে নিবে, সস্তা দামে। এই কারণে সস্তা দামে কিনবে যে এখন কুরবানি হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে মোটামুটি কম বেশি গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, আছেই। তাহলে কি বোঝা গেল, এখন মানে কুরবানি ঈদের পরে প্রায় 1 থেকে 1.5 মাস গরুর মাংসের চাহিদা থাকে না বললেই চলে। তো এই সময় কিসের চাহিদা থাকে? এই সময়টা হচ্ছে বাছুর গরুর যে সেক্টর, এই বাছুর গরুর প্রতি একটা ঝোঁক থাকে জনগণের। এই গরুগুলো তারা ক্রয় করে নিয়ে আসা, মনে করেন যে কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 6 মাস, কেউ 3 মাস, যার যে রকম ইচ্ছা সে সেই রকম করে পালন করে, তারপর একটা সময় বিক্রি করে দেয়। অবশ্যই লাভ আছে। মনে করেন কোরবানি ঈদের পরে যারা এই বাছুর গরুগুলোকে কিনবে, এই গরুগুলোকে নিয়ে যে যদি 3 মাস পালন করে কিংবা 6 মাস পালন করে, তো দেখবেন এরা এই গরুগুলোকে কসাইয়ের কাছে বিক্রি করে দিবে। কসাইয়েরা সেই গরুগুলোকে আবার জব করে মাংসের মাথায় বিলিয়ে দিবে। তো নিয়ম কিছুটা এরকমই। তো ভিউয়ার্স, আমার চুল বড় হয়ে গেছিলো, কাটার সময় পাচ্ছিলাম না। তো অবশেষে আমি চুলটা কালকে রাতে বেলা যায় কাটছি। তো দেখতেই পাচ্ছেন। তো সবাই বলেন আমার হেয়ার কাটার সিস্টেমটা কেমন হয়েছে, চুল কাটাটা কি ভালো হয়েছে নাকি। তো আমি চুলের সাথে দাড়িও রাখছি, দাড়িটা লেবেল করে রাখছি। আমার দাড়ি খুব একটা ঘন না, অল্প দাড়ি, তো সেটা আমি রাখার চেষ্টা করছি। কেমন লাগতেছে সেটা একটু কমেন্টে জানাবেন। আর আমি নিহায়াতে আমি খুব চিকন একটা মানুষ, আমার শরীরে মাংস নাই। আমার গরু যে এরকম চিকন, আমার নিজের শরীরও সেই রকম চিকন। আমিও সিঙ্গেল বডি, আমার গরুরাও সিঙ্গেল বডি। এখন ডাবল বডিতে কবে হবো আমার জানা নাই। সো ভিউয়ার্স, আমার গরু 2টা অনেক দুষ্ট হয়ে গেছে বলতে পারেন, একটু বড় হয়েছে, তো যার কারণে ওদের মধ্যে একটু মানে পুরুষত্বর ভাবটা চলে আসছে, মানে যেমনটা আর কি হয় এরকম একটা মানে চলে আসছে। তো আল্লাহর রহমতে আমি মনে করি আমার 2টা গরু অনেক ভালো আছে, সুস্থ আছে। খাবারের রুচি অনেকটা বেড়ে গেছে, যেটা কল্পনা করতে পারবেন না। আমি আমার গরুকে খাবার দিলে খাবার আর নষ্ট করে না, যা দেবো তা মুচড়ে টুচড়ে খায় এবং সেটাকে খুব আসানের সাথে হজমও করে নেয়। যে কারণে আমি আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, মাশাআল্লাহ।
আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আই লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা। আমাদেরকে আমি অনেক ভালোবাসি, এই কারণে ভালোবাসি আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। যে এই যে ভিডিওতে দেখতেছেন এটাই অনেক কিছু। কি কাজ করতে হয় সেটা তো দেখতেই পাচ্ছেন, এটা প্রতিটা দিনের ডিউটি। আর এখান থেকে অবশ্যই সফলতা আসার কথা। আর যেদিন সফলতা আসবে সেদিন আমি আপনাদের মাঝে আমার সফলতার গল্প শেয়ার করব, এবং আমি চাই সেই ভিডিওতে যেন অন্ততপক্ষে 1 লাখ ভিউ হয়। এখন তো আমার ভিডিওতে ভিউ হয় 10টা 15টা 20টা সর্বোচ্চ 100। তো আমি চাই সেই দিনে সেই ভিডিওতে যেন 1 লক্ষ ভিউ হয়, এবং সেই 1 লক্ষ মানুষের মধ্যে যেন অন্ততপক্ষে 50,000 মানুষ যেন আমার দেখা থেকে যেন এই কাজটা যেন করার সাহস পায়, এবং সেখান থেকে তারাও যেন একজন সফল ব্যক্তি হতে পারে, এবং আমাদের দেশটা যেন আরও উন্নতি হয়। আমাদেরই উচিত আমাদের দেশটাকে আরও উন্নত করা। আমরা যদি ভালো কোনো লেভেলে যাইতে পারি, অনেক অনেক টাকা ইনকাম করতে পারি, আর সেই টাকাটা যদি হয় হালাল পথে, কাউকে কষ্ট না দিয়ে যদি সেটা আর ইনকাম করে থাকি, তাহলে অবশ্যই উন্নতি হবে, মানুষের ক্ষতিও হবে না, মানুষের কর্মস্থান খুলে যাবে, মানুষের চাহিদাটা পূরণ হবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এবং গরুর খাবারের দামটা কমে গেলে আসলে অনেক ভালো হতো। কিন্তু আসলে ভাই এটা কল্পনাতেই সুন্দর, গরুর খাবারের দাম আসলে কমবে না। আমার যেটা মন বলে, যে জিনিসের দাম একবার বাড়ে ওই জিনিসের দাম কি আর কমে? কমলেও 2-1 টাকা করে কমে, আর 2-1 টাকা করে কমলে মোটামুটি টাকা বাঁচে হলো যাদের মানে এক্সট্রা অনেক মানি থাকে, যারা একসাথে অনেকগুলো করে খাবার কেনে তাদের। তো আমরা তো কিনে নিয়ে আসি ধরে নেন 2 কেজি 3 কেজি 6 কেজি। তো এখান থেকে 1-2 টাকা বাঁচা না বাঁচাতে আমাদের কোনো রকমের কোনো অনুভূতি নাই। তো দেখতে পাচ্ছেন ছোট সাহেবকে গোসল করা দিচ্ছে। তো ছোট সাহেবটা একটু পানি চোর টাইপের, মানে ও একটু পানি দেখলে ভয় পায়। যদিও ওর গোসল করার নেশা আছে, আমি বলবো না, ওর গোসল করার প্রচুর নেশা। কারণ কি আমি খেয়াল করছি, আগে যখন আমি এক ছাইরাতে পালতাম, তো আমি কালোটাতে যখন গোসল করে দিতাম, তখন ও মনে করেন যে বাইরে যেত, বাইরে থেকে আবার চলে আসতো ঘরে গোসল করার জন্য আসতো। তো গোসল করলে ও আরাম পার, ওর গরম একটু বেশি। যখন আমি ছায়া রাখতাম ও তখন করতো কি, আমাদের যে বাইরে বাথরুম আছে, বাথরুমের মধ্যে যে শুয়ে থাকতো। তখন গরু তো আমার একটা হাতি না, ছোটোখাটো একটা বাছুর না। তো অনেকে বলে যে আমি নাকি আমার গরুকে এখনও তৈরি করতে পারিনি। তো ভাই আসলে তৈরি করতে পারিনি, গরুকে কি রেডি করবো? আমার তো এগুলা 2 দাঁতের গরু না, কিংবা গরুতলা বড় বড় গরু না। আমার গরু হলো ছোট গরু, আর এই গরুগুলোকে রেডি করতে সময় লাগে। 1টা বছর অন্ততপক্ষে লালন পালন করলে একটা ভালো প্রফিট না হলে একটা মোটা অঙ্কের টাকা হাতে আসবে, এবং সেই টাকা দিয়ে ফিউচারে আরও ভালো কিছু করা সম্ভব। তবে কি দিন শেষে অনেকটা একাকিত্বের মধ্যে আছি, কোনো কিছু ভালো লাগে না। তারপরও এদের প্রতি এদের পিছনে যে সময়টা ব্যয় করতেছি, এটাই আমার একটা অন্য রকমের শান্তি। এই শান্তিটা যেন সারা জীবন থাকে। 3 কালু একসাথে, মানে একটা লালু 2 কালু, আমি আর আমার কালো গরু, আমরা 2 জন হলো কালু। তো আমরা সবাই মিলে আর কি, আমাদের 3 জনের পরিবার, আমরা 3 গরু, আমি সহ। এইকে আমি 2 পাল্লা গরু, আর হলো গরুরা 3 পা। তো আপনারা কি খাওয়া দাওয়া করছেন? যদি না করে থাকেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, নিজের খেয়ালটা রাখবেন। ভাই বোনেরা, হতাশ হয়েন না, নিরাশ হয়েন না। হতাশ হয়ে কোনো লাভ নাই। এই জীবনে প্রত্যেকটা মানুষেরই একটা না একটা ভালো দিক থাকে, যেটার প্রতি সে পারদর্শী। আমার মাথায় একটা প্ল্যান আসছে, আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম কাল এমনি একটু ঘুরতে। তো দেখলাম সে মাটির সারিতে বেশ কিছু মাছ পালন করছে, ওই গাপ্পি মাছ যেটাকে বলে আর কি, বিদেশি মাছ বাচ্চা দেয়।
বেশ কিছু মাছ পালন করতেছে এবং সেই মাছগুলো আবার বাচ্চাও দিছে, সেই বাচ্চাগুলোকে আবার ও আলাদা একটা চারিতে রাখছে। এখান থেকে আমি কিছু জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমি যদি নিজেও যদি পালন করি আর ব্রিডিংটা যদি করতে পারি, একটা বছর যদি আমি মন মতো যদি পালন করতে পারি, 1 বছর পরে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মাছের জন্ম আমার বাড়িতে হবে এবং সেই মাছটাকে বিক্রি করলে মোটামুটি না হলেও অল্প কিছু প্রফিট আসার কথা। তো আমি যেটা ভাবছি, হয়তো বা আমার কাছে টাকা আসলে আমি খুব তাড়াতাড়ি শুরু করব মাছ পালন, যেটাও আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আমার একটা মাছের শেড তৈরি করব বাসারই কোনো একটা কানিতে, অবশ্যই আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আবার 2-1টা ছাগলও কেনার ইচ্ছা আছে, মানে বাংলা কথা আমি প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে ক্রয় করে আমি সেটাকে পালন করার ট্রাই করব। যদি দেখব যে কোনটা থেকে ঠিক কত টাকা লাভ আসতেছে। আমার কথায় আমার বাসা থেকে যেন আমি বাসায় বসে দোকানদারি করার পাশাপাশি যেন এই সকল কাজ করে যেন এক্সট্রা কিছু প্রফিট আর্ন করতে পারি এবং সেই টাকাটা দিয়ে যেন আমি আরও ভালো কিছু করতে পারি। আসলে বাড়ির ভিতরে থেকেও যে অনেক কিছু করা যায়, এটাই আমি আমাদেরকে দেখাবো। অনেকে বলে যে পুরুষ মানুষ বাসায় থাকতে পারে না, পুরুষ মানুষ হলো বাহিরের জন্য। তো আসলে এটাকে আমি ভুল প্রমাণ করব। আমি যে কম ঘোরাঘুরি করছি জীবনে তা না, আমি আমার কেরিয়ারে, আমার বয়স আহামরি কমও না বেশিও না, আমি 50-50 হয়ে আছে। আমার বয়স এখন 24। তো এই 24 বছর বয়সে আমি মোটামুটি, আমার বয়স যখন ওই 16-17 15 কি 14 থেকে আমার মনে করেন যে একটু ঘোরাঘুরি শুরু। তো আমি বাইরের জগৎটা আমি দেখছি 14 বছর থেকে, এদিকে হলো 24, বেশি না 8 থেকে 10 বছর আমার হয়তো বা বাইরে ঘোরাঘুরির বয়স। এই বয়সে আমি অনেক কিছু দেখছি। দিন শেষে এটাই বুঝছি যে যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার কোনো দাম নাই। তাই এত কিছু বোঝার পরে আমি অনেক লেটে বুঝতে পারছি, যার কারণে বর্তমানে আমি দেখেন এত পড়ালেখা করলাম, পড়ালেখা করেও আমার কোনো লাভ হলো না। কারণ আমি সেই রকম তুখার ছাত্রই না, আমি পড়তেই বসি না, আমার পড়াতে মনই বসে না। তো এখন তো একটা অন্যরকম কোনো কিছু করতে হবে, তো সেটা কি করব এটাই আমার মাথার মধ্যে খেলতেছিল না। তো সেইখান থেকে আমার মাথায় আসলো যে আমি তো একজন প্রান্তিক লেভেলের খামারি হইতে পারি। বড় খামারি হওয়ার কোনো দরকার নাই, বড় খামারি হতে পর্যাপ্ত পরিমাণ টাকা লাগে, এটা তো আমার কাছে নাই। তো আমি একটা তো প্রান্তিক ছোট্ট খামারি হলেও হতে পারি। তো সেখান থেকে আমি একটা প্রান্তিক ছোট্ট খামারিতে রূপান্তরিত হয়েছি। তো এখন এই ছোট্ট খামারের 2টা গরু, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই 2টা গরুকে নিয়ে আমার একটা সুন্দর পরিবার। এখন এখান থেকে লাভের আশায় তো প্রত্যেকটা জিনিস লালন পালন করা হয়। তো গরুর পাশাপাশি যদি কিছু গাভী মাছ পালন করা হয় তাহলে খারাপ কি, পাশাপাশি কিছু মুরগি যদি পালন করা হয় তাহলে খারাপ কি, আরও অনেক কিছু আছে। এগুলো সব কিছু কম্পেয়ার করে যদি লালন পালন করা হয়, একটা সময় দেখা যাবে যে কোনো মাসে আমার পকেট খালি থাকবে না। প্রত্যেকটা মাসে আমার কোনো না কোনো দিক থেকে 2 টাকা 4 টাকা করে আসতেছে এবং আমি সেই টাকাটা দিয়ে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো। এটা আমার স্বপ্ন যে আমি ছোট থেকে একজন বড় হব। আর আমার আত্মীয় স্বজনের মধ্যে মোটামুটি সবাই সরকারি চাকরিজীবী, 4 ভাগের 3 ভাগই মনে করেন যে গভর্নমেন্ট জব করে। আর আমার ফ্যামিলিতে, মানে আমার বাসাতে যে পরিবার, আমার বাপের যে ব্লাড লাইন, বাপ যাদেরকে পয়দা করছে, আমরা 2 ভাই, মনে করেন যে একটু পড়ালেখায় কাবু। 2 ভাই মনে করেন বলতে পারেন আমি শিক্ষিত গাধা আর ও শিক্ষিত বোকা। তা আমাদের দ্বারা মনে করেন যে চাকরি বাকরি হবে না বলতে আমাদের নিবে না, হবে কোত্থেকে। তো আমি আমার রাস্তা পয়সা নিচ্ছি, আমার বড় ভাই মনে করেন সিএনজি চালায়, আর আমি মনে করেন এটা গরুর কাজ করতেছি, যেটাকে বলে অনেকে রাখাল, অনেকে বলে কামলা, অনেকে বলে চাকর। তো চাই যেটা বলে বলুক, আমার কাছে আমি রাজা। এই হলো কথা। তো এখন এইসব নিয়ে আমার একটা ভালো একটা সংসার তৈরি হয়ে গেছে। আল্লাহর কাছে সবাই দোয়া রাখবেন যেন এই 2টা গরু যেন একটা সময় ভালো একটা পর্যায়ে যায়। যারা আমার ভিডিও অনেক আগে দেখছিলেন তারা আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে গরুর মাঝে একটু হলেও পরিবর্তন লক্ষণ করেন, একটু হলেও পরিবর্তন হয়েছে। আমি বলতেছি না যে আহামরি অনেক পরিবর্তন হয়েছে, আমি বলবো যে 1% হলেও পরিবর্তন আসছে এই গরুর পিছনে। গরুর হয়তো বা যারা বড় লেভেলের বড় খামারি বা পুরান খামারি, তারা হয়তো বা 3 মাসে একটা গরুকে রেডি করে ফেললে, কিন্তু সেটা হলো মুরগির ফিট খাওয়াই রেডি করে। তো আমি সেই কাজটা করব না। প্রত্যেকটা মানুষ
অনেক আশা নিয়ে একটা জিনিসকে ক্রয় করে, তো সেই আশা নিয়ে যদি একটা জিনিসকে ক্রয় করে নিয়ে যাওয়ার পরে দেখে যে সেই জিনিস কোনো কিছু খায় না, কারণ তাকে তো আপনি বলবেন না যে আপনি মুরগি ফিড খাওয়াইছে, তো যে নিয়ে গেল দেখবে যে সে খাচ্ছে কিন্তু স্বাস্থ্য কমে যাচ্ছে। একটা সময় সে বুঝতে পারলো তখন আর কোনো কিছু করার থাকবে না। এই জন্য আমি বলবো যে খাওয়ান গরুকে, গরুর ফিড খাওয়ান, তাহলে কোনো ক্ষতি হওয়ার কথা না। তাও কি পরিমাণ মতো খাওয়ান, অতিরিক্ত খাওয়াইবেন না। যতটুকু খাওয়ানো দরকার ঠিক ততটুকুই খাওয়ান। যতটুকু খাওয়ালে একটা গরু তার শরীরে নিতে হবে, তার শরীরটা হজম করতে পারবে। তো এই হলো কথা। এখন আমার যে লাল বেবিটাকে দেখতে পাচ্ছেন, আমার লাল বেবির কিন্তু এখনও শরীরের লোম টোম কিচ্ছু পড়েনি, কারণ এর এখনও ওই বয়সটা হয়নি। আমার বিশ্বাস লাল গরুটা যখন আমার কালো গরুটার সমান হয়ে যাবে লম্বায়, তখন ওর শরীরের লোমগুলো সব ঝরে পড়বে, এবং যে লোমগুলো উঠবে মাশাআল্লাহ, ওই লোমগুলো দেখার পরে আপনারাই এর প্রেমে পড়ে যাবেন। বলবেন যে এই গরুটাকে যদি কুরবানি পর্যন্ত পালন করা যায় তাহলে খুবই খারাপ হবে, মানে কুরবানি টার্গেটের একটা গরু ওটা লালটা। কালোটাও যে খারাপ তা না, কালোটাও সুন্দর, লালটাও সুন্দর। এই দুই গরুটাকে যদি কেউ 2টা বছর লালন পালন করতে পারে, 2টা বছর বেশি না, তাহলে দুই গরুর দামই আনুমানিক 4 লক্ষ টাকা হওয়ার কথা, আমার যেটা মন বলে। কারণ 2টা বছর কিন্তু কম না, 365 যোগ দেন, 2 বছর বললে ভুল হবে। আর ধরে নেন 1 বছর 6 মাস, মানে 1.5 বছর লালন পালন করলে হবে, কারণ দুই গরুর বয়স মোটামুটি 4-5 মাস তো হয়েই গেছে। এর মধ্যে ইনশাআল্লাহ গরু দাঁতে চলে আসবে। যদিও তার আগেই কালো গরু হয়তো বা কসাইরা পেলে জব করতে পারে, কারণ ক্রস গরু সাধারণত কোরবানি ঈদে খুব কমই ক্রয় বিক্রয় হয়ে থাকে। এগুলো ক্রস গরু সাধারণত আমাদের দেশের জনগণের মানুষের চাহিদা পূরণের জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে ক্রয় হয়, যে কোনো সময় বিক্রি হয়, যে কোনো মুহূর্তে জব হয়ে যায়। তবে শাহিওয়াল ক্রস যেটাকে দেখতে পাচ্ছেন একটা বাছুর, এই গরুগুলোকে সাধারণত 1 বছর 2 বছর 3 বছর লালন পালন করা হয় কুরবানি ঈদের জন্য। আর কুরবানি ঈদের গরু কখনোই মাংস দেখে কেনা হয় না, এটাই তার প্রমাণ। শাহিওয়াল গরু যে খুব একটা মাংসওয়ালা গরু তা না, এই গরুগুলো দেখতে অনেক সুন্দর হয়, এবং হ্যাঁ মাংস তুলনামূলক একটু বেশি হয় দেশি গরুর তুলনায়, এবং হাই কোয়ালিটির শাহিওয়ালের গরুর শরীরেও মোটামুটি ভালো মাংস ধরে। কিন্তু একটা ফ্রিজিয়ানের গায়ে তার থেকে অনেক 2-3 গুণ মাংস ধরতে পারে। ফ্রিজিয়ান কিংবা হলস্টিয়ান ফ্রিজিয়ান এই সব গরুগুলোর শরীরে বেশি মাংস ধরে। সেম যেই রকম একটা ব্রয়লার মুরগির শরীরে অতিরিক্ত মাংস ধরে, আবার অথচ একটা দেশি মুরগির গায়ে খুব কম মাংস হয়, সর্বোচ্চ 1 কেজি বা 2 কেজি, তা অনেক দিন পালন করার পরে। আবার পাকিস্তানি যে মুরগিগুলো আছে ওগুলো আবার মোটামুটি কম সময়ে বড় হলেও মাংস তুলনামূলকভাবে ব্রয়লারের থেকে একটু কমই হয়। তো আমি এখানে এটাই বোঝাচ্ছি যে পাকিস্তানি মুরগিটার সাথে আমি তুলনা দিলাম হলো শাহিওয়াল গরুর, এবং দেশি মুরগির সাথে তুলনা দিলাম আমি আমাদের দেশি গরুর, এবং ফ্রিজিয়ান বলেন বা হলস্টিয়ান বলেন এই গরুর সাথে তুলনা দিলাম আমি হলো ব্রয়লার মুরগির। তো এখানে 3 মুরগির সাথে 3 ধরনের গরুর আমি একটা কম্পেয়ার করলাম। এখান থেকে আমি এটা বোঝাচ্ছি যে দয়া করে কেউ মুরগিদেরকে যে ফিডটা খাওয়ার সেই ফিডটা এই গরুদেরকে খাওয়াবেন না। আপনি 2 টাকা লাভের আশায় খাওয়াচ্ছেন, যদি দেখা যাচ্ছে আপনার ঘরে সেই গরুটা স্টক করে মারা গেল, তখন আপনার ঠিক কতগুলো টাকা লস হবে এটা আপনিই বুঝতে পারতেছেন, এবং এই ঝুঁকিটা নিয়ে এই কাজগুলো না করাই উত্তম। আপনার খামারে আপনার গরুকে সাদা মাটার যে খাবার আছে সেগুলো দিয়ে লালন পালন করুন। একটা সময় সেখান থেকে অল্প কিছু লাভ হবে, কিন্তু সেই জিনিসটা হালাল হবে, মানুষ ঠকবে না, মানুষের দোয়াটা লাগবে। কিন্তু উল্টাপাল্টা কিছু খাওয়ায়েন না, গরু মোটা ঠিকই হবে কিন্তু হাটে যেও গরুটা মারা যেতে পারে, কিংবা হাট থেকে যে কিনলো তার পাশে যে আধা ঘন্টা পরেও মারা যেতে পারে। কারণ এই গরুগুলোকে ফিড খাওয়ালে এবং তারপরে যখন এই গরুগুলো তখন বাহিরে যায়, রোদ যখন তাদের শরীরে পড়ে তখন মুখ দিয়ে অতিরিক্ত ফেনা বের হয়, এবং সেই ফেনার কারণে অনেক সময় গরু স্ট্রোক করে মারাও যেতে পারে। আমি বলতেছি না যে মারা যাবে, মারা যেতেও পারে। এরকম অনেক সময় এরকম দুর্ঘটনা হয়ে থাকে, যেটা আমি বিভিন্ন নিউজে বিভিন্ন চ্যানেলে আমি দেখছি দেখে কথাটা বললাম। 1 বস্তা গরুর ফিটের দাম আহামরি কত টাকা? 25 কেজি 1100 টাকা বস্তারও ফিট পাওয়া যায়, এবং এমনকি 1400 টাকার বস্তা ফিটও পাওয়া যায়। যেমন আমি 1400 টাকা বস্তার ফিটটা কিনে নিয়ে এসে খাওয়াই, আমি ফিটটা একটু বেশি দামিটা খাওয়াই,
কারণ আমার লাইফে ফার্স্ট টাইম তো এই দুই গরু, আমি আহামরি এই দুই গরুর পেছনে লাভ করার আশায় নাই। আমার কথা, আমার এই দুই গরুকে আমি যত্নের সহিত লালন পালন করব, এদেরকে আমি খাওয়াবো, আদর করব, যত্ন করব, শাসন করব, সব কিছুর মাঝে আমি এদেরকে রাখতে চাই। আমি বলতেছি না যে আমি আমার গরুকে শাসন করি না। মাঝে মাঝে যখন আমি কাজ করি তখন করে কি কালো গরুটা আমার গুতা মারে, যদিও আর শিং অনেক ছোট ছোট, তার বড় কথা কি প্রত্যেকটা প্রাণীর শরীরে আঘাত করলেই একটু লাগে। তো এখান থেকে এটাই আমি বলতে চাচ্ছি যে সাবধানভাবে কাজ করবেন। আমার তো ছোট গরু, তো আমারও তো একটা সমস্যা হয় না, কারণ বড় গরু হলে সমস্যাটা একটু বেশি হওয়ার কথা। বড় গরুর একটা লাথি খাইলে আপনার সেই স্থানে অত্যন্ত ব্যথা হওয়ার কথা। এই জন্য সাবধানের সাথে কাজ করবেন। যদি আপনি একজন বয়স্ক মানুষ হয়ে থাকেন তাহলে আরও বেশি সাবধানের সাথে কাজ করবেন, কারণ বলা যায় না, যদি কোনো রকমের দুর্ঘটনা হয়ে যায় তাহলে আপনার পরিবারের উপর একটা চাপ হয়ে যাবে। কারণ হয়তোবা আপনি আপনার পরিবারের একমাত্র ইনকাম সোর্স, আপনার 2 টাকা দিয়ে হয়তোবা পরিবারের বউ বাচ্চা ভাতটা পাচ্ছে, সচ্ছলভাবে চলতেছে। তাই আমি চাই না যে কারো কোনো ক্ষতি হোক। আজকে জানেন কি হয়েছিল, আমার কালো গরুটা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পরে ঘটনা আর কি, সাহেবের গলার দড়ি খুলে গেছে। সাহেব বাইরে এসে মনে করেন যে ছোটাছুটি করতেছে। তো জিনিসটা যদি আমি না খেয়াল করতাম তাহলে কি হতো, বাড়ির যেগুলো গাছপালা থাকতো আর সব গাছগুলো খেয়ে ফেলতো, এবং আমি যদি বাসায় না থাকতাম তাহলে গরুটাকে কেউ বাঁধতেই পারতো না। গরুটা তাহলে ছন্নছাড়া হয়ে বাড়ির সব কিছু ভাঙচুর করতো। তো এই জন্য গরুদেরকে বেঁধে রাখার সময় একটু ভালোভাবে বেঁধে রাখবেন। যদিও এগুলো অ্যাক্সিডেন্ট হঠাৎ করে হয়ে যায়, এটা কেউ কি চাবে যে আমার গরুকে আমি বেঁধে রাখলাম সে দড়িটা খুলে যাক, কখনোই চাবে না। আবার অতিরিক্ত টাইট করে কেউ দড়ি বাঁধেও না, কারণ দড়িটাকে মাঝে মাঝে খোলাও লাগতে পারে কোনো কাজে। বলা যায় না, সাপোজ আগুন লাগলো গোয়ালে, তখন তো তাড়াতাড়ি করে এসে গরুকে বাঁচাতে হবে, এইরকম আর কি। আর দেখেন গরুর মাথাটাকে পরিষ্কার করতেছি, কালকে আমি গরুর মাথাটা পরিষ্কার করিনি, যে কারণে আজকে সকালে বা কালকে রাতে আমি তখন গোয়ালে ঢুকি তখন দেখি যে হ্যাঁ, গরুর ঘরটা অনেকটা পিচ্ছিল ভাব হয়ে গেছে। গরু ওঠার সময় পিছনে পায়ের ব্যালেন্স পাচ্ছে না, পা খালি পিছলে যাচ্ছে, গরু খালি পড়ার জন্য ধাতকে পড়তে দিচ্ছে। তো এটাই হলো কথাতে। এই জন্য প্রত্যেকটা দিন উচিত গরুর ঘরটাকে একদম সুন্দর করে পরিষ্কার করা, ঘষা ময়লাগুলোকে তুলে ফেলা। তাহলে গরুর ঘরটাও পরিষ্কার থাকলো, গরুটা আঘাত পাইলো না, গরুটার উন্নতি হবে, অবনতি কখনোই হবে না। আর কিছুদিন পরে 14 দিন পূরণ হবে, তারপরে আমি আমার কালো গরুটাকে এবং লাল গরুটাকে, 2 গরুকে আমি রানারেক্স নামে একটা কৃমি ওষুধ পাওয়া যায়, বড়টাকে 2টা, ছোটোটাকে একটা আমি খাওয়াই দিব। এটা আমি এই জন্য খাওয়াবো যেন গরুর পেটের কৃমিটা যেন মারা যায়। একবারে তো কমবে না, মোটামুটি মারা যাবে। তারপরে আমি আসলে এই সকল প্রাণীদেরকে খুবই যত্নের সাথে পালন করতে হবে, কারণ এরা হলো কি মুক্ত প্রাণী বলা যায়। এই প্রাণীগুলো যখন প্রথমে আমাদের পৃথিবীতে আসছিল তখন এরা ওই বাইরে ছেড়ে দেওয়াই থাকতো, মানুষেরা পালন করতো না। তো এই গরুগুলোকে আমরা মানুষেরা এখন দড়িতে বাঁধা নিজেরা পালন করা শুরু করছি। তো এই ক্ষেত্রে বুঝতে হবে এই প্রাণীগুলো একটু হিংস্র হবেই, একটু রাগী হবেই। আসল কথা এদেরকে তো এদের জন্ম তো মনে করেন যে হয়েছে দড়ি ছাড়া, জন্মের পরে 10, 15, 20 দিন দড়ি ছাড়া থাকছে, তারপরে গলা দড়ি দিয়ে মনে করেন যে জিনিসটাকে রাখার একটা অভ্যাস করা হয়েছে, যে আসলে গলা দড়ি দিয়ে রাখতে হবে, কোনো উপায় নাই। তো ছোটো থেকে এদের একটা অভ্যাস হয়ে গেছে, যার কারণে এরা অতটা ছোটাছুটি করে না। কিন্তু একটু যখন বাইরে ছাড়া পায় তখন এরা অনেকটা লাফঝাপ করে, একটু খেলাধুলো করে। কারণ একটা মানুষকে যদি 4 দেওয়ালের মাঝে টানা একটা বছর আটকে রাখা হয়, তারপরে যদি সেটাকে একটু বের করা হয়, সে কিন্তু অবুঝ যদি কোনো মানুষ হয়ে থাকে, সেই মানুষটা অবশ্যই লাফালাফি করবে, খুশি হবে। তো এরকম একটা গরুও 1 বছর 2টা বছর একটা গোয়ালের মধ্যে বন্দি থাকার পরে যখন বাইরে বের হয় তখন অনেক লাফালাফি করে, অনেকটা খুশি হয়। যদিও এরা অনেকটা অবুঝ একটা প্রাণী, অনেক মায়াবী একটা প্রাণী। তো অনেক গরুতে এরকম কপালটা এরকম হয়, টানা 2 বছর 3 বছর 4 দেয়ালের মধ্যে বন্দি থাকার পরে একদম বের করে নিয়ে যেয়ে যাব। তো ওদের আসলে ভাগ্যটা আরও খারাপ। তো এখান থেকে বোঝা গেল যে আসলে ভাই প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা বেঁচে থাকবো না, মৃত্যুর স্বাদ আমাদেরও গ্রহণ করতে হবে। কোনোভাবে মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না,
যাই হোক, দিন শেষে কি একজন গরু পালক তো যতই মাংস খায়, যত যেটাই বলি, তারপরও একটা মায়া কাজ করে। আর এই মায়া সে মানে মায়া একটা অত্যন্ত মূল্যবান মায়া। যাই হোক ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যারা ফেসবুক পেজ ছেড়ে দিচ্ছেন, তারা এখনও যারা ফলো দেননি, তারা ফলো দিন এবং সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমার ভিডিওগুলো আরও আপনারা দেখতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের নিজের বাবা মার যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ।